নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে আইআরসিটিসি রিটায়ারিং রুম অনলাইনে বুকিং করবেন। অ্যাকচুয়ালি এই ফিচার্সটা তাদের জন্য আনা হয়েছে যাদের কাছে রিজার্ভেশন টিকিট আছে এবং ধরা যাক তাদের ট্রেন হয়তো ছাড়বে সকাল 8টার সময়, আপনার বাড়ি হয়তো অনেক দূরে, আপনি হয়তো তোর স্টেশনে মানে যেখান থেকে ট্রেন ছাড়বে সেখানে হয়তো 12 ঘন্টা আগে চলে আসবেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে হয়তো আপনার বাড়ি থেকে আসার উপায় নেই। সেক্ষেত্রে আপনাকে আইআরসিটিসি থেকে রুম প্রোভাইড করা হয় সেখানে রাতটা কাটানোর জন্য বা কিছুক্ষণ সময় যাতে আপনি ওখানে থাকতে পারেন। তবে আইআরসিটিসির এই রুম বুক করার জন্য আপনার অবশ্যই একটি ভ্যালিড পিএনআর থাকতে হবে, তবেই আপনি রুম বুকিং করতে পারবেন। আর একটা শর্ত হচ্ছে এটাই, ধরা যাক আপনার ট্রেন আছে হাওড়া থেকে, আপনি হাওড়া থেকেই ট্রেনে চাপবেন এবং আপনাকে ওই রুম বুক যে করতে হবে ওটা হাওড়ার নিয়ারেস্ট যে স্টেশন আছে, হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছি, এই সমস্ত এরিয়ার মধ্যে করতে হবে। এটা নয় যে আপনি হাওড়ায় ট্রেন আছে, আপনি বর্ধমানে রুম বুক করলেন এবং ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে বর্ধমান থেকে আপনি হাওড়া চলে এসে তারপর ট্রেনে চাপবেন, এটা কিন্তু করা যাবে না। আমি আপাতত এখানে একটি ভ্যালিড পিএনআর পোর্ট করে দিয়ে সার্চ অপশনে ক্লিক করব। পিএনআর নাম্বার পোর্ট করার সঙ্গে সঙ্গে আপনার আইআরসিটিসি ইউজার আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। যদি সেটি না থাকে আপনি গেস্ট লগ ইন ইউজার হিসেবেও লগ ইন করতে পারেন। আমার কাছে আছে, আমি তাই এটা পোর্ট করে দিয়ে লগ ইন করছি। এখানে আর একটা কথা জানিয়ে রাখি, এই যে রিটায়ারিং রুম বুকিং করার প্রক্রিয়াটা, সেটা যদি আপনার কাউন্টার থেকে টিকিট বুকিং হয়, মানে কাউন্টার থেকে রিজার্ভেশন করা হয়, সেক্ষেত্রেও আপনারা অনলাইনে করতে পারবেন। আর যদি অনলাইনে টিকিট বুকিং হয় সেক্ষেত্রেও সেটা কিন্তু অনলাইনে করতে পারবেন। এটা নয় যে আপনার কাউন্টার থেকে টিকিট বুকিং হয়েছে আপনাকে কাউন্টারে গিয়েই রিটায়ারিং রুম বুক করতে হবে, এটা কিন্তু ব্যাপার নেই। পিএনআর নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন সবকিছু কিন্তু এখানে শো হবে। তার সাথে আপনি রিটায়ারিং রুম কোথায় বুক করতে চাইছেন, সোর্স স্টেশনে না ডেস্টিনেশন স্টেশনে, সেটাও এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলা হবে। যেমন এই ব্যক্তি হাওড়া থেকে নিউ দিল্লি অবধি যাবে, হাওড়া থেকে সে ট্রেনে চাপবে 11ই নভেম্বর 2025 এবং নিউ দিল্লিতে পৌঁছাবে 12ই নভেম্বর 2025। সেই ব্যক্তি যদি মনে করে হাওড়াতেও বা হাওড়ার নিয়ারেস্ট যে সমস্ত স্টেশনগুলো আছে এখানেও রিটায়ারিং রুম বুক করতে পারবে, অথবা ডেস্টিনেশন স্টেশন যেটা আছে তার নিয়ারেস্ট যে সমস্ত স্টেশন আছে সেখানেও কিন্তু রুম বুকিং করতে পারবে। এক্ষেত্রে আমি ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করব। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি নিউ দিল্লি। প্রথমে দেখছি এখানে কোনো রকম রুম আছে কিনা। আমি এখান থেকে প্রথমে চেক ইন ডেটটা সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু ট্রেন 12 তারিখে এসে পৌঁছাচ্ছে তাই 12 তারিখের আগে তো আপনি বুকিং করতে পারবেন না। আমি এটা 12 তারিখ করছি আর চেক আউট ডেটটা করে দিচ্ছি 13 তারিখ। বেড টাইপ এখানে করে দিচ্ছি সিঙ্গেল, কারণ এখানে যেহেতু একজন মানুষই আছেন বা একজনেরই পিএনআরে এখানে করা হয়েছে। এসি টাইপ এখান থেকে এসি নন এসি সিলেক্ট করতে পারেন, কোটা জেনারেলি থাকবে। আমি এটা আপাতত অল করে চেক অ্যাভেলেবিলিটি এই অপশনটার উপর একবার ক্লিক করব, তারপর এখানে আবার ওকে করে দেবো। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে নো রুম অ্যাভেলেবেল ফর বুকিং। অ্যাকচুয়ালি দেখা যায় এই সমস্ত বড় স্টেশনে না বেশিরভাগ সময়ই কোনো রকম রুম থাকে না। আমি এটা নিউ দিল্লির পাশাপাশি আনন্দবিহার স্টেশন করে দিচ্ছি, এখানেও কোনো রকম রুম নেই বা বুকিং অ্যালাউ নয় দেখাচ্ছে। আমি এটাকে শুধু দিল্লি করে দিলাম, 12 তারিখ এটাকে রাখছি, তারপর এটা 13 তারিখ করে দিচ্ছি। বেড টাইপ এটা আমি সিঙ্গেলই রাখছি, তারপর চেক করছি। এখানেও কিন্তু এই পিএনআর অনুযায়ী কোনো রকম স্লট অ্যাভেলেবেল নেই। মোটামুটি এতগুলো অপশনের মধ্যে কোথাও নেই, কিন্তু আনন্দবিহারে এখানে অপশন দিচ্ছে। আমি চেক ইন ডেট সেম রাখছি 12 তারিখ। ট্রেন যেহেতু এখানে 12 তারিখ সকাল 10টা বেজে 5 মিনিটে পৌঁছাবে, সেই জন্য চেক ইন টাইমটা আমি 11টা করে দিচ্ছি। এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন রকম স্লট, কত ঘন্টার জন্য আপনি বুকিং করতে চান, 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা, বিভিন্ন স্লট আছে। আমি এটা 6 ঘন্টাই রাখছি। বেড টাইপটা এখানে ডিলাক্সি বাই ডিফল্ট অপশন আছে, আর কিছু নেই। তারপর আমি চেক অ্যাভেলেবিলিটি এর উপর একবার ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রুম নাম্বার, কি টাইপের রুম, এসি রুম সেটা শো হচ্ছে, কতক্ষণের স্লট সেটা শো হচ্ছে, সবকিছু কিন্তু মোটামুটি এখানে শো হচ্ছে এবং কত টাকা ভাড়া সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। যে রুমটা আপনি বুক করতে চান সেটা সিলেক্ট করবেন, তারপর এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। ভাড়া কত টাকা এখানে শো হচ্ছে, আমি আপাতত প্রসিড অপশনে ক্লিক করছি। এরপর এখান থেকে আপনার ডিটেল ফিল করতে হবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার সবকিছু এখানে ফিল করে নিয়ে একদম নিচের দিকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আর নিচের দিকে আর একটা আইডি কার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। এতগুলো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন, তারপর সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে পুট করে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে টোটাল আপনাকে জিএসটি সহ কত টাকা দিতে হবে সেটা শো হচ্ছে। পেমেন্ট করতে হবে এরপর আপনাকে অনলাইনেই। আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে বিভিন্ন পেমেন্ট মোড ওপেন হয়ে যাবে। আপনারা ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে পেমেন্ট কিন্তু করতে পারেন। আমি রোজার পে সিলেক্ট করে পে অ্যান্ড বুক করব। এরপর এখানে একটি কিউআর কোড ওপেন হয়ে গেছে, আমি শো কিউআর এর উপর একবার ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা পেমেন্ট করতে হবে। কন্টিনিউ অ্যান্ড পে করলে এই কিউআর কোডে আপনাদেরকে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং বুকিং স্লিপ জেনারেট হয়ে চলে আসবে। এরপর আপনি ওই দিন যখন চলে যাবেন ওই নির্দিষ্ট গন্তব্যে, সেখানে পার্টিকুলার ওই স্টেশনে রিটায়ারিং রুম কোথায় আছে সেখানে গিয়ে আপনি স্লিপ দেখালেই কিন্তু আপনার রুমের চাবিকাঠি আপনার হাতে তুলে দেওয়া হবে। এইভাবেই আপনারা খুব সহজ প্রসেসে আইআরসিটিসির রিটায়ারিং রুম বুক করতে পারবেন। এটা সোর্স এবং ডেস্টিনেশন স্টেশন মানে যেখান থেকে আপনি ট্রেনে চাপবেন সেখানেও অ্যাডভান্স বুকিং করতে পারেন, এবং যেখানে অবধি আপনি যাবেন মানে যেখানে আপনি ড্রপ করবেন আর কি, ডেস্টিনেশন যেটা, সেখানেও কিন্তু বুক করতে পারবেন। তবে ম্যাক্সিমাম টাইম এগুলো শো হয় না, ম্যাক্সিমাম টাইমই দেখায় কোনো রকম স্লট খালি নেই, এটাই ব্যাপার।
ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।